তো এখন ত্রিকোণমিতির 8.2 পর্যন্ত যদি ভালোভাবে করা থাকে না, তাহলে 8.3 খুবই সহজ। তো 8.3-তে আমাদের শুরুতে যেসব জিনিস আছে, যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সো এর আগে 8.2-তে মেবি তোকে একবার বলছিলাম যে এই জিনিসগুলো আমাদের 8.3-তে আছে। যে আমাদের সাইন মাইনাস থিটা, এরপরে আছে কোসেক মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা এবং কট মাইনাস থিটা। এই সাইডটার মাইনাস থিটা সমান মাইনাসই হয় আমাদের। এখানে মাইনাস সাইন থিটা, মাইনাস কোসেক থিটা, মাইনাস ট্যান থিটা, আর এটা হচ্ছে মাইনাস কট থিটা। আর আমাদের যে বাকি দুইটা আছে, কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, আর আমাদের সেক মাইনাস থিটা সমান প্লাস সেক থিটা। সো কস আর সেকের এই দুইটার জন্য আমাদের প্লাস হয়, বাকি চারটার জন্য আমাদের মাইনাস হয়। জাস্ট আমাদের এগুলা মাথায় রাখলেই হবে। যেমন এইখানে যদি এগুলা যদি, হ্যাঁ, উদাহরণ 17-তে আমাদের এই যে যেগুলা দেয়া আছে, দেখ মাইনাস সাইন থিটা মাইনাস সাইন π/6 মানে 30 ডিগ্রি। সো এর মান আমরা বের করতে পারবো। সেম ভাবে কস π/4 মানে 45, ট্যান, তারপরে কোসেক, তারপরে সেক, তারপরে কট, এগুলা বের করতে পারবো। এরপরে সেম ভাবে সাইন, এখন এখন আমাদের যেগুলা এই জানা লাগবে, যে দেখ এইখানে সাইন থেকে আমাদের কজে নিয়ে গেছে। তো এই জিনিসগুলা মেবি এর আগে মনে হয় হয় নাই। হ্যাঁ, এই জিনিসগুলা, আচ্ছা দাঁড়া আমি একটু চেক করি যে এই জিনিসগুলা আগে সাইন থাকলে কজে নিয়ে এগুলা জিনিস ছিল কিনা। না না, এগুলা জিনিস আমাদের ছিল না। সো আমাদের এখন এইখানে কিছু জিনিস শিখতে হবে। আচ্ছা আমি এইখানে নিয়মটা লিখে দেই। আরে সামনে বাংলাদেশের খেলা, তো এই জন্য একটু সমস্যা আছে কনসেন্ট্রেশন। আচ্ছা এইখানে দেখ, এখন আমাদের নিয়ম হচ্ছে যে যদি π/2 এর মানে 90 ডিগ্রির বিজোড় গুণিতক যদি থাকে, যদি π/2 এর বিজোড় গুণিতক থাকে, তাহলে আমাদের যে সাইন কজ আছে এগুলো আমাদের চেঞ্জ হবে। যদি π/2 এর বিজোড় গুণিতক থাকে তাহলে আমাদের চেঞ্জ হবে। এখন চেঞ্জ হবে কিভাবে? সাইন থিটা চেঞ্জ হয়ে যাবে কস থিটায়, এবং কস থিটা সেম ভাবে চেঞ্জ হবে সাইন থিটায়। ট্যান থিটা চেঞ্জ হয়ে যাবে কট থিটায়, আবার কট থিটা চেঞ্জ হয়ে যাবে ট্যান থিটায়। সেম ভাবে আমাদের কোসেক থিটা চেঞ্জ হয়ে যাবে সেক থিটায়, এবং আবার সেক থিটা চেঞ্জ হয়ে যাবে কোসেক থিটায়, যদি π/2 এর বিজোড় গুণিতক থাকে। এখন π/2 এর বিজোড় গুণিতক থাকা মানে কি, এইটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এবং এখন আমাদের এগুলার আবার চিহ্ন চিহ্ন হবে আমাদের প্রথম ত্রিকোণমিতিক অনুপাতটা চিহ্ন অনুযায়ী। যে প্রথম ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন অনুযায়ী, প্রথম ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন অনুযায়ী সেটা হবে আমাদের প্রথম ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন অনুযায়ী আমাদের এইটা হবে। এখন এইখানে দেখ আমাদের যে এইখানে যে আমাদের আছে সাইন π/3, সাইন π/3 মানে কত? সাইন π/3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। না, তো এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা যদি π/2 এর সাপেক্ষে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো যে π/2 থেকে 60 ডিগ্রি আমরা যদি এখন 30 ডিগ্রি বাদ দেই, মানে π/6 যদি বাদ দেই, তাহলে আমাদের এইটা আসে। এখন এইখানে খেয়াল কর, এখন আমাদের এই যে আমাদের প্রথমে যে ঘর এখানে আছে π/2
মাইনাস থিটা। সো π/6 কে আমরা থিটা ধরে নিলাম। ওকে, তো এখন দেখ এখানে π/2 এর আমাদের এইখানে এর সাথে 1 আমরা গুণ অবস্থায় ধরে নিতে পারি অবশ্যই π/2 এর সাথে। তাহলে এখানে π/2 এর আমাদের এখানে গুণিতক কত? বিজোড়, মানে এক। এক এখানে বিজোড় না? তাহলে এইখানে কি হবে? যেহেতু এটা π/2 এর বিজোড়, বিজোড় গুণিতক মানে এক, এক তো বিজোড়, সেহেতু সাইন আমাদের চেঞ্জ হয়ে যাবে। সাইন আমাদের চেঞ্জ হয়ে কিসে যাবে? কস হয়ে যাবে। এখন এইটা চিহ্ন এখন এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এইটা আমাদের নির্ভর করবে প্রথম যে ত্রিকোণমিতিক অনুপাতটা মানে সাইনের চিহ্নের উপর এইটা নির্ভর করবে। এখন দেখ, এখন দেখ আমার, আমরা তো এই চতুর্ভুজের, এই যে সরি, এই চতুর্ভাগের আমরা নিয়মগুলা তো জানি। তো চতুর্ভাগের নিয়ম অনুযায়ী আমাদের কি ছিল? এই প্রথম চতুর্ভাগে ছিল সবাই প্লাস, আর এইখানে আমাদের কে কে প্লাস ছিল? সাইন এবং কোসেক। এইখানে কে ছিল? এইখানে ছিল ট্যান এবং কট, আর এইখানে ছিল কস এবং সেক। ওকে, তাহলে এইখানে দেখ π/2 মাইনাস সামথিং, π/2 মানে তো প্রথম চতুর্ভাগ 90 ডিগ্রি, π/2 মাইনাস সামথিং মানে কত? প্রথম চতুর্ভাগই আলটিমেটলি থাকতেছে। তো যেহেতু প্রথম চতুর্ভাগেই থাকতেছে, সেহেতু এখানে আমাদের প্রথম চতুর্ভাগে আমাদের সাইনের চিহ্ন কি? এখানে প্রথম চতুর্ভাগে আমাদের সাইনের চিহ্ন কি? প্রথম চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, এই জন্য এখানে কজের চিহ্ন পজিটিভ হয়ে যাবে এবং এইখানে বসবে থিটা। তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে কস থিটার মান কত? কস থিটার মান হচ্ছে π/6। তাহলে সাইনকে কিভাবে কজে রূপান্তর করা যায় এইটা আশা করি বুঝতে পারছিস। আচ্ছা, তাহলে এরপরে দেখ, এরপরে আমাদের এইখানে আর কি আছে? হ্যাঁ, ট্যান। ট্যানকে এখন আমরা কিভাবে আমরা এখানে কটে নিয়ে যাব? দেখ সেম ভাবে ট্যান π/6, আমরা যদি এখন π/6 মানে 30 ডিগ্রি, এখন আমরা যদি 90 ডিগ্রি থেকে আমরা যদি 60 ডিগ্রি যদি বিয়োগ করে দেই তাহলেই আমাদের এই জিনিসটা আসে। আচ্ছা, সেম ভাবে এখানে π/2 এর সাথে 1 মানে π/2 এর বিজোড় গুণিতক। সো π/2 এর বিজোড় গুণিতক বলতে কি? π/2 এর বিজোড় গুণিতক মানে আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। ট্যান আমাদের কিসে চেঞ্জ হবে? কটে চেঞ্জ হবে। ওকে, তো ট্যান আমাদের কটে চেঞ্জ হয়ে গেল। এখন অ্যাঙ্গেলটা আমাদের দেখতে হবে কোন চতুর্ভাগে। তো π/2 মাইনাস সামথিং মানে প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগ হলে ট্যান কি? পজিটিভ, কারণ এখানে সবাই পজিটিভ, তাহলে এখানে কটের চিহ্ন পজিটিভ। আর এখানে থিটার মান কত? π/3। তাহলে ট্যান এইভাবে আমাদের কটে চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে এই যে আমাদের সেক, আমাদের সেম ভাবে এখানে কোসেকে চেঞ্জ হয়ে যাবে। দেখ π/4 মানে 45, সো 90 থেকে আবার π/4 মানে 45 বিয়োগ করে দিলে আমাদের 45 ডিগ্রি হয়। সো π/2 এর বীজের গুণিতক সেক আমাদের কিসে চেঞ্জ হয়ে যাবে? সেক চেঞ্জ হয়ে যাবে কোসেকে। এবং π/2 মাইনাস সামথিং মানে প্রথম চতুর্ভাগ, তার মানে এখানে আমাদের চিহ্নটা হবে পজিটিভ। তো এই জিনিসগুলা আশা করি বুঝছিস। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের, এখন এই যে আমাদের এক্সাম্পল 19-এ যেটা আছে যে সাইন 2π/3। আচ্ছা, দেখ এখন এই জিনিসটাকে এখন এইভাবেও তো লিখতে পারিস। এখন এটাকে ভাঙানোর সব আরেকটা সহজ উপায় শিখাই দেই। এইখানে সব সময় পাই নিবি। আচ্ছা, পাই নিয়েও করা যাবে, 2π নিয়েও করা যাবে, আমি তোকে নিয়মটা শিখাই দিচ্ছি। আচ্ছা, ধর আমরা এখানে পাই নিলাম। তো পাই নেওয়ার পর আমাদের এখানে লসাগু কত? আমাদের লসাগু হচ্ছে 3। তুই এখানে মাঝখানে চিহ্ন প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, আগে নিয়মটা বোঝ। এখানে লসাগু 3, আমরা এখানে 3 লিখলাম। তো তুই যখন লসাগু করবি তখন এইখানে এই যে পাই এবং এই 3 গুণ হবে না? তাহলে পাই এবং 3 আমাদের তাহলে গুণ হয়ে হবে 3π। আর দেখ আমরা যদি এখন এইখানে আমাদের এইখানে অলরেডি কিন্তু আমরা যখন লসাগু করব তখন এইটা এটা গুণ হয়ে 3π হবে। সব কিন্তু আমাদের আমাদের হরে সরি আমাদের লবে কত? আমাদের লবেই কিন্তু আছে 2π। সো এখন আমাদের এইখানে, এইখানে প্লাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দেব। দেখ এখানে আমরা প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেব। দেখ এখানে লসাগু করলে হবে 3π, উপরে আছে 2π, তার মানে উপরে একটা পাই বিয়োগ করে দিব। এইটা হচ্ছে নিয়ম। এখন যদি আমাদের এইখানে সেম ভাবে যদি আমাদের এই জিনিসটা যদি থাকতো যে 4π/3,
আমরা তখন এখানে কি করতাম, তখন এখানে পাই লিখতাম, নিচে 3 লিখতাম, এখানে নিচে 3 লিখতাম। হ্যাঁ, লেখার পর আমাদের এখানে কি কি হইতো দেখ, তাহলে এখানে এই যে গুণ করলে কি হবে, এই লবে যাবে 3 পাই, তাহলে এখানে আছে 4 পাই, তাহলে আর একটা পাই লাগে, তাহলে এখানে একটা পাই লিখে দিতাম। তো লসাগু করে দেখ 4 পাই/3 হয়। এইটা হচ্ছে নিয়ম। আচ্ছা, নিয়মটা আশা করি বুঝছিস। তাহলে দেখ, এখন আমাদের হিসাব হবে কার সাপেক্ষে, হিসাব কিন্তু সবসময় পাই/2 এর সাপেক্ষে। মানে আপাতত বুঝার জন্য, সো তুই যখন এটা বুঝতে পারবি তখন পাই নিয়েও হিসাব করতে পারবি। দেখ, পাই মানে আমরা কি লিখতে পারি, পাই/2 ইন্টু পাই/2, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, লিখলাম। দেখ, লেখার পর এইটা কি পাই/2 এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক? যেহেতু দুই, দুইয়ের সাথে গুণ আকারে আছে, তার মানে জোড় গুণিতক। জোড় গুণিতক হলে চেঞ্জ হবে, জোড় গুণিতক হলে কিন্তু চেঞ্জ হবে না। এটা আমাদের আমাদের কখন চেঞ্জ হবে, বিজোড় গুণিতক থাকলে চেঞ্জ হবে। আচ্ছা, এখানে লিখে দেই, জোড় গুণিতক থাকলে চেঞ্জ হবে না, কিন্তু কিন্তু জোড় গুণিতক থাকলে চেঞ্জ হবে না। কিন্তু জোড় গুণিতক থাকলে চেঞ্জ হবে না, তাহলে এটা আমাদের জোড় গুণিতক থাকলে চেঞ্জ হবে না। তাহলে আমাদের সাইন তো চেঞ্জ হবে না, সাইন আমাদের সাইনই থাকবে। আচ্ছা, একটু দাঁড়া, দেখি লিটন দাস কি সেঞ্চুরি করে নাকি। আচ্ছা, 99 হয়ে গেছে। আচ্ছা, দেখ, তাহলে এখানে আমাদের এইখানে সাইন চেঞ্জ হবে না, যেহেতু জোড় গুণিতক, তাহলে সাইনকে আমরা সাইনই রাখলাম। ওকে, এখন আমাদের অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে, যে কোন চতুর্ভাগে। দেখ, পাই মানে কত, পাই মানে 180, মানে দ্বিতীয় চতুর্ভাগ, মাইনাস সামথিং, সামথিং মানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে। ওকে, তো আমাদের দ্বিতীয় চতুর্ভাগেই থাকলো। তাহলে এখানে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এই যে আমাদের প্রথমটার চিহ্ন নিতে হবে। প্রথমটার চিহ্ন মানে সাইনের চিহ্ন কি প্লাস, তাহলে এইখানেও চিহ্ন হবে প্লাস, এবং আমাদের থিটার মান কত, পাই/3, মানে এই যে এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখ, এইখানে সাইন পাই/3 মানে কত, পাই/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এই যে আসলো আমাদের। আচ্ছা, একটু 1 মিনিট দাঁড়া, সেঞ্চুরিটা কর। আচ্ছা, হোক, করুক। তাহলে এটা আমরা বুঝলাম। তো সেম ভাবে এইটাও। হ্যাঁ, এখন দেখ, এখন আমাদের এইখানে কি হবে, দেখ এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে খেয়াল কর, এই অ্যাঙ্গেলটা পাই, পাই মানে পাই মানে আমরা সেম ভাবে লিখতে পারি যে 2 × পাই/2 প্লাস পাই/3। ওকে, তাহলে সেম ভাবে, তাহলে এখানে পাই/2 এর জোড় গুণিতক হইলে, তাহলে জোড় গুণিতক হলে কি আমাদের চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তো আমরা সাইন তো সাইনে নিলাম, এখন এখন আমাদের অ্যাঙ্গেলটা চেক করতে হবে। সো দেখ, এখানে পাই আছে, পাই মানে পাই বা দুইটা পাই/2 মানে কত, 180 ডিগ্রি। তো সো পাই মানে 180 প্লাস সামথিং, মানে এটা আমাদের আমাদের কোথায় চলে আসবে, তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা, সো তৃতীয় চতুর্ভাগে কি সাইন প্লাস নাকি মাইনাস? তৃতীয় চতুর্ভাগে তো সাইন মাইনাস, সো সামনে একটা মাইনাস আসবে, এবং এইখানে পাই/3, তাহলে এটা আসবে আমাদের -পাই/3, মানে 60 ডিগ্রি, মানে √3/। আশা করি এই জিনিসগুলো, এই জিনিসগুলো বুঝতে পারছিস। লিটন দাসের সেঞ্চুরি হয়ে গেছে রে। আচ্ছা, দাঁড়া, আমি একটু এখানে ক্লাসটা পজ করি। আচ্ছা, তো এখন আবার শুরু করি। দেখ, তো আমাদের এটা তো হয়ে গেল। এখন আমাদের এইখানে এই যে আমাদের এখানে আর কি দেওয়া আছে, কজ। তো কজের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, দেখ, cos 3 π/4। তো এইটাকে আমি তোকে এই যে এটাকে কিভাবে ভাঙানো লাগবে এটা শিখিয়ে দিয়েছিলাম। দেখ, এখানে আমরা পাই নিব, দেখ তোর বইয়ে যেভাবে ভাঙাইছে এটা শেখা লাগবে না, তুই তোর মতো করে শেখ। আমরা এখানে পাই নিলেই সবচেয়ে সহজ হয়। দেখ, পাই নিব, আর এইখানে আমরা এই লসাগু 4 নিব। তাহলে আমরা এই, আমরা যদি, সরি, লসাগু না, মানে হরটা 4 নিলে তো এইটা পুরোটা লসাগু 4 হয়ে যাবে। তাহলে যখন এইটা গুণ হবে তখন কি হবে, 4 পাই, আর আমাদের আছে উপরে কত আছে, 3 পাই, তাহলে আমরা বিয়োগ দিয়ে একটা পাই বিয়োগ করে দিব। তাহলে দেখ, এই লসাগু করলে এইখানে 3 π/4 হবে। এটা হচ্ছে ভাঙানোর নিয়ম। এরপরে দেখ, এরপরে
পাই মানে কত? পাই মানে পাই বাই টু এর জোড় গুণিতক। এটা তুই এই যে এই দুইটা মেথই বুঝছিস যে পাইকে আর 2 × পাই বাই টু আকারে লেখা লাগবে না, তোর এটা মানে নিজের নিজের মাথায় থাকলেই হবে। সো দেখ যে তাহলে পাই যেহেতু পাই বাই টু এর জোড় গুণিতক, সেহেতু কস চেঞ্জ হবে না। এখন আমাদের চিহ্নটা আমাদের দেখতে হবে। সো পাই মানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস সামথিং, মানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে। সো দ্বিতীয় চতুর্ভাগে কস কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। সো এইখানে চিহ্ন হয়ে যাবে নেগেটিভ, মানে এইখানে আমাদের এর চিহ্নটা দেখতে হবে আর কি। সো কজের চিহ্ন দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তার মানে এইখানে আমরা নেগেটিভ দিব। এবং আমাদের অ্যাঙ্গেলটার মান কত? অ্যাঙ্গেলটার মান হচ্ছে পাই/4। তাহলে cos 45 এর মান কত? cos 45 এর মান কিন্তু 1/√2, তাহলে -1/√2। দেখ আমাদের অ্যান্সার সেম আসছে। তুই এখানে কিভাবে ভাঙাইলি এইটা কোনো বিষয় না। সবচেয়ে ইজিয়েস্ট মানে ভাঙানোর উপায় হচ্ছে পাই এর সাথে ভাঙানো। এখানে সবগুলা পাই/2 এর সাথে ভাঙাইছে, এইগুলা বুঝতে একটু সমস্যা হবে। সবসময় আমরা ভাঙাবো পাই এর সাথে। দেখ সেম ভাবে আমরা এখানে পাই নিলাম, আর এখানে আমাদের হর কত? 6। তো দেখ এখানে খেয়াল কর, তাহলে আমরা যখন এখানে লসাগু করে গুণ করব তখন এখানে হবে কত? উপরে 6 পাই, আমাদের আছে 5 পাই, তাহলে একটা পাই বিয়োগ করে দিব, শেষ। আর যদি আর যদি উপরে 7 পাই থাকতো তাহলে 6 পাই আর একটা পাই যোগ করে দিতাম। তাহলে দেখ এখন পাই মানে কি? পাই/2 এর জোড় গুণিতক। সো এই জিনিসটা আমি এখন বলতেছি, এরপরে বারবার কিন্তু আর আর বলবো না। সো এখানে ট্যান তো ট্যানই থাকবে, ওকে। এরপরে চিহ্নটা চেক করতে হবে। দেখ এইটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পাই মাইনাস সামথিং, দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ, মানে সামনে একটা নেগেটিভ চলে আসবে। পাই/6, পাই/6 মানে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে -1/√3। দেখ অ্যান্সার মিলে গেছে, ওকে, হয়ে গেল। এরপরে এরপরে এগুলা তো তুই বের করতে পারবি, আমাদের যেগুলা কাজ দেয়া আছে। আচ্ছা তারপরে আমি করে দেই। আচ্ছা এরপরে আমাদের যেটা আছে, এরপরে আছে আমাদের sec 3π/4। ওকে, তো আমাদের আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে পাই এর সাথে ভাঙা। দেখ পাই এখানে 4 নিব, উপরে যেহেতু 3 আছে আমাদের গুণ করলে হবে 4, একটা মাইনাস করে দেব, শেষ। তাহলে এখানে 3π/4 হয়ে গেল আমাদের। তাহলে এখন আমাদের চিহ্ন চেক করতে হবে, যেহেতু পাই আছে সেক চেঞ্জ হবে না, সেকই থাকবে। পাই মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সেকের চিহ্ন নেগেটিভ, তাহলে এখানে বসবে নেগেটিভ পাই/4। আচ্ছা সেকের মান তো সরাসরি আমরা জানি না, আমরা সেক কার বিপরীত? সেক হচ্ছে কজের বিপরীত। cos 45 এর মান কত? cos 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে সেকের মান কি হবে? এর উল্টা, মানে -√2। ওকে, এটা হয়ে গেল আমাদের। আচ্ছা দাঁড়া আমি তাহলে এখানে একটা, তাহলে এখানে আমি মুছে দেই। ওকে, এরপরে আমাদের কি আসবে? এরপরে আসবে আমাদের কোসেক 5π/6। তো আমরা কার সাথে ভাঙাবো? পাই এর সাথে ভাঙাবো। তো পাই, তাহলে দেখ এইখানে আমাদের এখানে 6 নিলে হবে 6 পাই, তাহলে একটা পাই আমরা উপর বিয়োগ করে দিব। তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হবে না, কোসেক। তাহলে এইখানে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, সেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আমাদের চিহ্ন কি? এখানে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কোসেকের চিহ্ন কি? কোসেকের চিহ্ন হচ্ছে প্লাস, তো এখানে প্লাস বসবে এবং এইখানে পাই/6। আচ্ছা, তো এটা তো আমরা মান জানি না, আমরা সাইন পাই/6 এর মান, সাইন পাই/6 মানে সাইন 30 ডিগ্রির মান হাফ। সো তাহলে কোসেকের মান কি? বের উল্টা, মানে 2। সো এটা হচ্ছে অ্যান্সার। আর এইটা তুই বের করবি, এই যে এইটা, এইটা এখন আশা করি বের করতে পারবি। সো ভাঙানোর নিয়মটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে এই যে একই জিনিস, এইটা পারবি, এইটা পারবি, এইটা। আচ্ছা দেখ আমি এখান থেকে একটা করে দেই। এখানে তো এখানে করাই আছে মূলত, তারপরও দেখ এইখানে দেখ আমাদের যখন 7 পাই আছে, আমরা তো একটু আগে 5π/6 করলাম। সো আমরা যখন নিচে যখন 6 নিব তখন আমাদের লসাগু করলে উপরে হবে 6 পাই। সো আমাদের আর একটা পাই যোগ আকারে দিয়ে দিব, শেষ। সো এটা আমাদের কোন চতুর্ভাগে? দেখ পাই মানে 180 প্লাস সামথিং মানে তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে ট্যানের চিহ্ন কি? প্লাস। এবং এখানে পাই/2 এর জোড় গুণিতক মানে ট্যান চেঞ্জ হবে না, চিহ্ন
প্লাস, এবং অ্যাঙ্গেলের মান কত, π/6। তাহলে tan π/6 এর মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তোকে এগুলো মুখস্থ করতে বলছিলাম ভালোভাবে, এবং এইগুলো জিনিস আমাদের এইখানে লাগবে অবশ্যই। এইগুলা মানে এত তো ক্যালকুলেটরে করার কত সময় আমাদের থাকবে না। এখন এইগুলা তুই নিজে থেকে বের করতে পারবি। আচ্ছা, sec 4π/3 যদি এটা করি, সো ট্যান এবং কট এগুলো বের করবি তুই। তো এখানে আমাদের সেক, আচ্ছা সেকের ক্ষেত্রে কি হবে, সেম ভাবে আমরা যদি এখানে পাই নেই। আচ্ছা দেখ, আমাদের এই এই লসাগু কত, হর কত, 3। সো আমরা এখানে 3 লিখলাম। ওই 3 লেখার পর এখানে 3 পাই, উপরে আছে 4 পাই, তাহলে একটা পাই যোগ করে দিব। তাহলে এইখানে তো চেঞ্জ হবে না, কারণ জোড় গুণিতক π/3, চিহ্ন দেখতে হবে। চিহ্ন এটা হচ্ছে পাই প্লাস সামথিং, মানে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে আমাদের সেকের চিহ্ন কি, এই যে আমাদের এই যে সেকের চিহ্ন হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে একটা নেগেটিভ চলে আসবে। সো সেকের মান তো আমরা জানি না, আমাদের cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে সেকের মান হবে 2। তাহলে এখানে হচ্ছে -2। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, খুবই সহজ জিনিস। ওকে, এরপরে আমাদের কি আছে, এরপরে এরপরে এগুলো পারবি তুই, একই সেম জিনিস, এগুলা আর না দেখাই সময় নষ্ট। এটা আবার কি, সাইন এত কোণের ক্ষেত্রে n একটি বিজোড় সংখ্যা, তাই সাইন পরিবর্তিত হয়ে কজ হবে। আরে ধুর, এত বাংলা লেখা লেখা লাগে। আচ্ছা দেখ এইখানে আমাদের কি করছে, সাইন 9 × π/2 প্লাস থিটা। ওকে, তো এখানে দেখ, এখানে আমাদের এই যে π/2 এর জোর, সরি এখানে বিজোড় গুণিতক না, নয়তো বিজোড়, বিজোড় গুণিতক হলে সাইন চেঞ্জ হয়ে যাবে কসে। আচ্ছা এটা লিখলাম, এখন আমাদের চিহ্নটা চেক করতে হবে। দেখ আমাদের 9 π/2, সো আমাদের তুই যদি আগের চ্যাপ্টার গুলো ভালোভাবে পড়িস তাহলে তোর এইটা একবারে বোঝা উচিত যে 8টা π/2 নিলে আমাদের মানে ঘুরে ফিরে। আচ্ছা এটা একবার দেখাই দেই, 1টা π/2, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা নিলে আমাদের এই জায়গাতে আসে। মানে 4টা নিলেও আমাদের এই যে ঘুরে ফিরে প্রথম চতুর্ভাগে আসে, 8টা নিলে ঘুরে ফিরে প্রথম চতুর্ভাগে আসে, 12টা নিলে মানে 4-এর গুণিতক যদি হয় তাহলে আমাদের সেগুলো ঘুরে ফিরে প্রথম চতুর্ভাগে আসবে। তাহলে 8 পর্যন্ত প্রথম চতুর্ভাগ, 9 নিলে আবার এইখানে চলে আসবে, তাহলে প্লাস সামথিং, তার মানে এটা কোথায় আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে এখন আমরা কিন্তু কজের চিহ্ন হিসাব করব না, কিন্তু আমাদের প্রথম কোনটা ছিল, সাইন, আমাদের সাইনের চিহ্ন হিসাব করতে হবে। তো দ্বিতীয় চতুর্ভাগের সাইন কি, প্লাস, আমরা জানি প্লাস, তাহলে এখানে থিটা। তাই দেখ এইখানে এই যে আমাদের এটা সমান কস থিটা। আচ্ছা, এখন যদি আমরা যদি এখানে মাইনাস দেই, এই যে 9 π/2 মাইনাস থিটা, সেম ভাবে চিহ্ন যেহেতু বীজগণিতক সাইন কজ হয়ে যাবে। এরপরে আমাদের এখানে কি হবে, হুম দেখ এইখানে 9 π/2 মানে এই যে এইখানে মাইনাস সামথিং মানে প্রথম চতুর্ভাগ, সো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তার মানে এটাও এখানে পজিটিভ, তার মানে এখানে কস থিটা হবে। সেম ভাবে আর এগুলা জিনিস এত এখানে বোঝানো লাগে, 9 π/2 প্লাস থিটা। দেখ ট্যান যেহেতু বিজোড় সেহেতু কট হয়ে যাবে, কট হয়ে গেল। কট হয়ে যাওয়ার পরে এটা আমাদের কোন চতুর্ভাগ, এই যে সেম ভাবে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে টেনের চিহ্ন কি, টেনের চিহ্ন মাইনাস, তার মানে এখানে মাইনাস বসবে, কট থিটা, বুঝলাম। তাহলে এটাও বুঝতে পারবি। এখানে আমাদের সেম প্লাস হয়েছে, কেন প্লাস হয়েছে, কারণ এটা আমাদের যাবে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে গেলে চিহ্নটা প্লাস হয়ে যাবে। আচ্ছা এগুলো তো গেল গেল, এরপরে কি আছে, এত প্লাস মাইনাস থিটা, এত প্লাস মাইনাস থিটা, এত থিটা, এত থিটা, এত থিটাকে থিটা কোণের অনুপাতে প্রকাশ করো। বাপরে, মানে এইখানে এই যে দেখ, সেম জিনিসগুলা একটু আগেই করে আসলাম, এগুলা এখন তোর নিজেরই পারা উচিত। আচ্ছা দেখ, আমি তারপরে একটা করে দিই। দেখ এই যে আমাদের 8 পর্যন্ত এইখানে, মানে 8 π/2 পর্যন্ত আমাদের এইখানে, হ্যাঁ আমাদের 8 π/2 এইখানে, তাহলে 9 এইখানে, 10 এইখানে, 11 হচ্ছে এইখানে। আচ্ছা 11 হচ্ছে আমাদের এইখানে,
তাহলে 11 প্লাস সামথিং, 11 প্লাস সামথিং হলে আমাদের আসবে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। ওকে, তাহলে যেহেতু বিজোড় গুণিতক সেহেতু এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমাদের কই আসবে? চেঞ্জ হয়ে কস হবে। চিহ্ন কি এখানে? সাইনের চিহ্ন কি এখানে? সাইনের চিহ্ন কি এই চতুর্থ চতুর্ভাগে? মাইনাস, তার মানে এখানে মাইনাস থিটা। বুঝলাম। সেম ভাবে যেহেতু বিজোড় কস, এখন চিহ্ন দেখতে হবে এটা আমাদের কোন চতুর্ভাগে? 11 পর্যন্ত এইখানে মাইনাস সামথিং মানে আমাদের আসবে কোথায়? থার্ডে। থার্ডে সাইনের চিহ্ন কি? মাইনাস, তার মানে এটা হবে মাইনাস। আচ্ছা, এরপরে 11 পাই প্লাস থিটা, এরপরে 11 পাই মাইনাস থিটা। আচ্ছা, তুই এটাকে বোঝার জন্য দেখ, এটাকে আমরা 22 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা লিখতে পারি। সেম ভাবে এটাকে 22 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি। ওকে, লিখলাম। এখন কি এটা চেঞ্জ হবে? কারণ জোর গুণিতক তো। দেখ, জোর গুণিতক না এটা, পাইয়ের বিজোড় গুণিতক ঠিক আছে, কিন্তু আমাদের হিসাব কার সাথে? পাই বাই 2 এর সাথে। এই জিনিসটা ভুল করা যাবে না। সো এখানে চেঞ্জ হবে না কিন্তু, কারণ এইটা পাই বাই 2 এর জোর গুণিতক, সো চেঞ্জ হবে না। আচ্ছা, চেঞ্জ না হইলো, এখন আমাদের চিহ্ন দেখতে হবে। সো চিহ্ন দেখার সহজ উপায় কি? দেখ, আমরা জানি 4 এর গুণিতক আসে এইখানে, এই যে 4 এর গুণিতক হলে আসবে এইখানে। তো 4 এর গুণিতক কত? 20, তাহলে 20 পর্যন্ত আসবে আমাদের এইখানে, তাহলে 21 যাবে এইখানে, 22 যাবে এই যে এইখানে। আশা করি বুঝতে পারছিস। এইটা সবগুলো 20 পর্যন্ত দেখ, এই যে আমাদের এইখানে এসে শেষ হবে, তারপরে 21 এইখানে, 22 হচ্ছে এইখানে। তাহলে 22 প্লাস সামথিং মানে আসবে কোথায়? তৃতীয় চতুর্ভাগে। আমাদের হিসাব কার সাথে? কজের সাথে। তো এই তৃতীয় চতুর্ভাগে কস প্লাস নাকি মাইনাস? মাইনাস, সেহেতু এখানে আমাদের মাইনাস থিটা বসবে। সেম ভাবে আমাদের 22 এইখানে মাইনাস সামথিং মানে আমাদের প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কস কি মাইনাস নাকি প্লাস? মাইনাস, তার মানে কস থিটা। সেম ভাবে বাকিগুলা বের করতে পারবি। ওকে, আরে এইখানে সেম জিনিসই দিছে। আচ্ছা, তোর এটা 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 পারবি। হ্যাঁ, এখন এইটা দেখ, এই যে গ নাম্বারটা। সো এইখানে আমাদের কি হবে? এইখানে হচ্ছে tan 11 পাই বাই 6। আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে যে, এখানে এখানে কি লেখা? পাই লেখা। আচ্ছা, তো এইখানে আমাদের লসাগু কত? আমাদের লসাগু হচ্ছে 6। আমাদের লসাগু, সরি, হর হচ্ছে 6। তো এখন আমাদের এইখানে দেখ, এইখানে লসাগু করলে 6 পাই, তাহলে এইখানে আমরা লিখবো 5 পাই। আচ্ছা, প্লাস। আচ্ছা, এখন এইখানে একটা বুদ্ধি খাটানো যায়। দেখ, আমাদের যদি এইটা হয়, তারপরে আমাদের 5 পাই বাই 2 কে কিন্তু আমাদের আবারও ভাঙানো লাগবে। সো এই কাজটা না করার জন্য, কারণ 5 পাই বাই 6 এর কোনো ডিরেক্ট তো কোনো মান নাই, এটাকে আবার ভাঙানো লাগবে। এই জন্য আমরা এখানে একটা কাজ করব, এখানে আমরা 2 পাই লিখে দিব। 2 পাই লিখে দিলে আমাদের কি সুবিধা হবে? দেখ, এইখানে আমরা যখন 6 দিব হরে, যখন 6 দিব, তখন এটাকে গুণ করলে এখানে হয়ে যাবে 12 পাই। আর আমাদের আছে কত? 11 পাই। তো আমাদের মাইনাস দিলে এটা হয়ে যাবে, এই যে দেখ, এখন আমাদের হয়ে গেল যে 2 পাই মাইনাস পাই বাই 6। আশা করি ভাঙানোর নিয়মটা এটা বুঝছিস। ওকে, তো এইখানে এখন দেখ, এইখানে তাহলে দেখ, এই যে 2 পাই মানে কি? 2 পাই মানে 4 ইন্টু পাই বাই 2, মানে জোর গুণিতক। জোর গুণিতক হইলে কি? জোর গুণিতক হইলে আমাদের চেঞ্জ হবে না, তাহলে ট্যানই থাকবে। সো আমাদের এখন এইটা, এখন আমাদের এই যেমন দেখা লাগবে। তো 2 পাই মানে কত? 4 ইন্টু পাই বাই 2, মানে আমাদের এইখানে মাইনাস সামথিং মানে কোথায়? এই যে চতুর্থ চতুর্ভাগেই থাকবে। তাহলে চতুর্থ চতুর্ভাগে ট্যান পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। সো সামনে একটা মাইনাস চলে আসবে, পাই বাই 6। পাই বাই 6 মানে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, গেল।
সো এইটা গেল আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আচ্ছা এটা করি, খ নাম্বারটা করি। সো এটা হচ্ছে আমাদের 19 পাই/3। আচ্ছা দেখ এইখানে, এখন এইখানে দেখ, এখন তুই যদি এখানে পাই নিস শুধু, আর এইখানে যদি থ্রি নিস, তাহলে 3 পাই। আর আমাদের আরো এখানে 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 কত পাই যোগ করা লাগবে বলতো? 16 পাই। সো আমাদের এই জিনিসটাকে বারবার ভাঙানো লাগবে। আচ্ছা এই জন্য আমরা এখানে একটা কাজ করব, এইটাকে এইভাবে না লিখে আমরা যখন এখানে থ্রি নিব, তখন আমরা এখানে 6 পাই নিয়ে নিব। 6 পাই নিলে আমাদের কি হবে, যখন গুণ করব তখন আমাদের হয়ে যাবে 18। আর আমাদের লাগবে কত? আর লাগবে একটা পাই যোগ করা। এই যে আমরা একটা পাই যোগ করে দিলাম, এইগুলো ট্রিক্স কিন্তু এখানে খাটাইতে হবে। ওকে, আচ্ছা এটা গেল। তো এখন একটা জিনিস দেখ তাহলে, তাহলে আমাদের এখানে কি হবে? কস, আচ্ছা 6 পাই মানে কত? 6 পাই মানে 12 × পাই/2। আমরা এটা লিখতে পারি। ওকে লিখলাম, যেহেতু জোড় গুণিতক চেঞ্জ হবে না। আচ্ছা এখন আমাদের অ্যাঙ্গেলটা চেক করতে হবে। অ্যাঙ্গেলটা আমাদের কই হবে? 12। তো আমাদের 12 মানে কত? দেখ, 4-এর গুণিতক হলে কিন্তু এই জায়গাতে আসে, এটা তো ওই তো বুঝিস। তো 4-এর গুণিতক হলে আমাদের এই জায়গাতে আসে, তাহলে 12 মানে এই জায়গায়। 12 প্লাস সামথিং মানে কোথায়? 12 প্লাস সামথিং মানে আলটিমেটলি আমাদের প্রথম চতুর্ভাগে। সো প্রথম চতুর্ভাগে আমাদের কজের চিহ্ন কি? কজের চিহ্ন প্লাস। তো এখানে প্লাস হবে, তাহলে এখানে পাই/3। ওকে, তাহলে এখানে পাই/3 হইলো আমাদের। তাহলে cos π/3 মানে কত? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। আচ্ছা এটা গেল। এরপর আমরা যদি নাম্বারটা যদি সলভ করি, দেখ এই যে এইখানে যে আমাদের মাইনাস আছে, সো sec -θ মানে কত? sec -θ মানে প্লাস sec থিটা। সো এখানে আমাদের এখন এইটা আমাদের লিখতে হবে। আচ্ছা দেখ, সেম ভাবে এখন তুই যদি পাই নিয়ে যদি এখানে লিখিস, লসাগু কত? 2। তাহলে 2 পাই, এখানে 15 পাই যোগ করা লাগবে। সো তাহলে আমাদের বারবার ভাঙতে হবে। এটা না করার জন্য আমরা এখানে কি করব? আমরা এখানে যেটা করব যে 8 পাই নিয়ে আসব। দেখ আমরা এখানে 8 পাই নিয়ে আসবো। 8 পাই নিয়ে আসলে কি হবে? 8 × 16। 8 × 16, তাহলে আর আমাদের কত যোগ করা লাগবে? 1 যোগ করা লাগবে। আচ্ছা এখন তুই বলতে পারিস যে এখানে আমরা যদি 9 নিয়ে আসি, যে 9 নিয়ে আসতে আমাদের কি সমস্যা? 9 পাই এইখানে হবে, তাহলে আমাদের 18। তাহলে 18 থেকে আমরা একটা মাইনাস করে দিলাম। এটা করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দেখ তাহলে এখানে আমরা যদি হিসাব করি, এইটা মানে কত? এটা মানে 16 × পাই/2। তুই এগুলো মনে মনে হিসাব করবি। আচ্ছা, আর এটা মানে কত? এটা মানে হচ্ছে 18 × পাই/2 মাইনাস, মাইনাস কত? মাইনাস হচ্ছে পাই/2। ওকে, তো এখন আমরা অ্যাঙ্গেল গুলো হিসাব করি। দেখ আমরা যদি প্রথমটার ক্ষেত্রে হিসাব করি, 16 মানে 4-এর গুণিতক আমাদের এইখানে আসবে, আমরা এটা বুঝলাম যে আমাদের এইখানে আসবে। প্লাস সামথিং মানে আমাদের কই যাবে? প্রথম চতুর্ভাগে। সো দেখ এখানে তো জোর গুণিতক মানে চেঞ্জ হবে না, সেক সেকই থাকবে। এটা আমাদের অ্যাঙ্গেলটা কই গেল? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, এইখানে আসবে প্লাস, তার মানে সেক পাই/2। ওকে, আচ্ছা সেম ভাবে। আচ্ছা রেকর্ডিং সম্ভবত অফ হয়ে, আচ্ছা রেকর্ডিং মনে হয় একটু অফ হয়ে গেছে নেট সমস্যার কারণে। আচ্ছা আবার দেখ, তাহলে এখানে আমাদের সেক, এই যে সেক, আহ তো এটা যেহেতু জোর গুণিতক, সেক চেঞ্জ হবে না। আচ্ছা হইলো না। 18 পাই/2, 16 হচ্ছে এইখানে, এটা 17, এটা হচ্ছে 18, তাহলে 18 এইখানে মাইনাস সামথিং, 18 এখানে মাইনাস সামথিং মানে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে। আচ্ছা তাহলে প্রথম চতুর্ভাগে হলে এইখানে সামনে আসবে একটা মাইনাস, এখানে কি হবে? পাই/2। দেখ পাই/2 মানে 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। সো তাহলে আমাদের সেক 90 ডিগ্রির মান হচ্ছে 1/0।
আর 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, এর কোনো মান পাওয়া যায় না। তাহলে এটাও হবে আমাদের অসংজ্ঞায়িত। এটা সামনে মাইনাস থাকুক বা যাই থাকুক, এটাও হবে আমাদের অসংজ্ঞায়িত। ওকে, তাহলে এটাও হবে আমাদের অসংজ্ঞায়িত, এটাও হবে আমাদের অসংজ্ঞায়িত। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছিস তো। 17 × 180 / 2 কজ এটার মান কত? কজ এটার মান হচ্ছে 0। কজের এটার মান 0 হবে, সেকের মানটা উল্টা, মানে 1/0 মানে অসংজ্ঞায়িত। আচ্ছা, এগুলো আশা করি বুঝছিস। এরপরে, হ্যাঁ, এরপরে আমাদের যেটা আছে, যে এখানে দেখ। আচ্ছা, ম্যাথ তো এখানে উঠানোই আছে। হুম 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 এটা এখানে সলভ করছে কিভাবে, দাঁড়া একটু দেখি। 24 নম্বর কোথায়? 24 নম্বর। আচ্ছা, এই যে এর এর আগে একটা ম্যাথ সলভ করা হয় নাই না, এই যে নাম্বার। আচ্ছা দাঁড়া, এটা এটা সলভ করে দেই। সেইটা এইখানেই লিখি। এই জিনিসগুলা খুবই সহজ আর কি। দেখ, এইখানে আমাদের θ-9π/2। সো আমাদের নর্মালি তো এইভাবে থাকে না, আমাদের থাকে কিভাবে? আমাদের থাকে হচ্ছে যে মাইনাস সামথিং থিটা। সো আমরা এই ফরম্যাটে নিয়ে গেলাম। সো কট মাইনাস থিটা মানে কত? মাইনাস কট থিটা। সো 9π/2 মাইনাস থিটা। দেখ, π/2 এর বীজের গুণিতক, তাহলে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো একটা সামনে তো একটা মাইনাস, এটা চেঞ্জ হয়ে আমাদের কি আসলো? 10। আচ্ছা, 9π/2 মানে কত? 9। আচ্ছা দেখ, অ্যাঙ্গেলটা চেক কর। 9 আমাদের এইখানে হচ্ছে 8, এইখানে হচ্ছে 9। আচ্ছা, তো 9 - সামথিং মানে প্রথম চতুর্ভাগে, তাহলে এখানে চিহ্ন হবে কি? প্লাস। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এটার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে -tan θ। আশা করি বুঝছি সেটা। হ্যাঁ, এরপরে আমাদের যেটা আছে 22 180 ওকে, তো এইখানে দেখ, আমাদের এইখানে 11/90 পাই। আচ্ছা, 11/90 পাই। এরপরে আছে কত? কস π/30, সাইন 101 π/90, কস 31 π/30। এরপর